যেখানে দিন শুরু হয় মেঘেদের আনাগোনা দিয়ে, যেখানকার ঠান্ডা শীতল বাতাস এক লহমায় ভুলিয়ে দেয় দৈনন্দিন জীবনের একঘেয়েমিয়তাকে। চা বাগানে বসে মেঘেদের সাথে গল্প করতে করতে নিজের অজান্তেই মনের দরজায় কড়া নাড়ে প্রথম প্রেমের সেই আবেগঘন স্মৃতিগুলো। শৈশবের হারিয়ে যাওয়া পাগলামোগুলো আবারও ফিরে এসে জানান দেয়, আমি এখনো আছি, আছি, আমি আছি। চা বাগান, মেঘ, পাইনের জঙ্গল দিয়ে ঘেরা দার্জিলিংয়ের এমনই এক পাহাড়ি জনপদ তিনচুলেকে নিয়েই থাকছে আজকের মধ্যবিত্তের পাহাড় প্রেমের গল্প, তিনচুলের গল্প। ফাইনালি চলে এসেছি তিনচুলেতে। আর তিনচুলেতে থাকার আজকের ঠিকানা আমাদের হচ্ছে এই যে গ্রিন ইয়ার্ড হোমস্টেটা একদম নির্জন জায়গায়। চারপাশে এই যে দেখতে পাচ্ছেন মেঘেদের আনাগোনা চলছে, আর তার মাঝেই আমাদের এই হোমস্টে। আজকে রাতের ঠিকানা এটা রয়েছে গুম্বাধারা ভিউ পয়েন্টের একদম কাছেই, সামনেই রয়েছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। আর এই যে চারপাশের দৃশ্য দেখুন। চা বাগানের জন্য স্বর্গরাজ্য বলা যায় এই তিনচুলেকে, এবং এখানে পাহাড়ের ঢালে প্রত্যেকটা জায়গায় আপনারা চা বাগান দেখতে পাবেন। এই যে দেখুন, পুরো চারিদিকটা সবুজ, আর এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তও দেখতে পারেন, এবং কাঞ্চনজঙ্ঘার একটা রূপও দেখা যায়। কিন্তু এখন চারিদিকে মেঘ রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা মিলছে না। কিন্তু এই যে চা বাগানের যে সৌন্দর্য, এটা মনের মণিকোঠায় থেকে যাবে অনেক দিন। সন্ধে নামছে তিনচুলের বুকে। আমি এখনো দাঁড়িয়ে রয়েছি চা বাগানে, বসেছিলাম এতক্ষণ। ভালো লাগছে না ফিরে যেতে, এখন ফিরে যাব, আবার কাল সকালে আসব, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে পাওয়া যায় সেটার আশায়। 1 2 3 স্টার্ট। সেদিন কাঞ্চনজঙ্ঘার দেখা না মিললেও খুঁজে নিয়েছিলাম আমাদের ছেলেবেলাকে। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে চারপাশটা এক্সপ্লোর করতে। চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে বেশ লেগেছিল আমাদের। আমরা চার মূর্তি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম গুম্বাধারা কেবের একদম উপরে, আর সেখান থেকে চারপাশের দৃশ্য ছিল একেবারে অনবদ্য। পেয়ে গেছি আমার একটা ছোট্ট বন্ধুকে। তোমার নাম যদি বলো। অধীরাজ পাল। অধীরাজ, কেমন লাগছে এখানটা, জায়গাটা কেমন লাগছে? অনেকই ভালো। অনেক ভালো। তো এই জায়গাটার নাম কি তুমি জানো? তিনচুলে। তিনচুলে, ভেরি গুড। এখন কি কেবে উঠছো? হ্যাঁ। বাহ, খুব ভালো। কোন ক্লাসে পড়ো? 2A। 2A, বাহ, ভেরি গুড। এই যে ছোট্ট খুদে আমাদের বন্ধু, ও আমাদের এই জায়গাটা সম্বন্ধে বললো। দেখো, ওরও খুব ভালো লাগছে। ফাইনালি একদম হিল টপে চলে এসেছি আমরা। আমরা চার মূর্তি। তো অসাধারণ একটা সকাল কাটাচ্ছি এখানে তিনচুলেতে। মানে কি বলবো, মানে এক্সপ্লেন করতে পারছি না আপনাদের কাছে। হাওয়া দিচ্ছে, ভিউ অনেকটাই কম, কিন্তু এই যে পরিতৃপ্তি, মানে এতটা এইভাবে ট্রেকিং করে এসে মানে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমরা এখনো বসে আছি, 1 ঘন্টা হয়ে গেছে। এখান থেকে নামার কোনো প্রশ্নই নেই। মেঘেদের আনাগোনা দেখছি, মেঘগুলো গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। এই করতে করতে আজকের দিনটা এখানেই কাটিয়ে দেবো। আর কোথাও যেতে ইচ্ছা করছে না, অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেখানে আর যেতে ইচ্ছা করছে না।
যথারীতি হেঁটে চলেছি তিনচুলের রাস্তায়। আর এই দূরে দেখতে পাচ্ছি এখানে পাইন ফরেস্ট দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখন আমি রয়েছি তিনচুলের পাইন ফরেস্টে। মানে কি অপূর্ব জায়গা, মানে আপনাদের কি বলবো, বলে বোঝানো যাবে না, এত সুন্দর জায়গা। এখানে চলে আসুন, মনের মানুষকে সঙ্গে নিয়ে ফটোগ্রাফি করুন, জায়গাটাকে এক্সপ্লোর করুন। অসাধারণ অসাধারণ। এখন আমরা রয়েছি তাকদা অর্কিড গার্ডেনে। ভিতরে রয়েছে ফার্ম, আর এখানে রয়েছে নানা রকম ভেষজ উদ্ভিদের প্ল্যান্টেশন চলছে। তো জায়গাটা বেশ সুন্দর। তিনচুলে এলে এখানে তো অবশ্যই আসতে হবে। তো এখন আমি রয়েছি রংলি টি গার্ডেনে। এটা তিস্তা ভ্যালির ঠিক আগে পড়ে। এই জায়গাটাও বেশ সুন্দর এবং বেশ মনোরম। তাকদার ঠিক পরেই আপনারা পেয়ে যাবেন এই রংলি টি গার্ডেন। আর এখান থেকে এই চা বাগানের দৃশ্য দেখতে তো বেশ অপূর্বই লাগবে। কি বলবো, এক কথায় অবর্ণনীয় জায়গা এই রংলি টি গার্ডেন। মানে অসম্ভব সুন্দর এই টি গার্ডেন। দেখতে পাচ্ছেন একটাও লোকজন নেই এখানে। সাধারণত পর্যটকের ভিড় এখানে থাকে না, সবাই তো চলে যায় দার্জিলিং বা লামাহাটা, তিনচুলে, এসব জায়গায় বেশি ভিড় করে। কিন্তু এই অফবিট জায়গাগুলোর সৌন্দর্য কিন্তু একদম মন ছুঁয়ে যায়। তো আপনাদের বলবো, তিনচুলে বা তাকদা এলে একবার এখানে চলে আসবেন এই রংলি টি গার্ডেনে, বেশ ভালো লাগবে। তো এখন আমি রয়েছি তিস্তা ভ্যালি টি গার্ডেনে। আজকের দিনের এটা লাস্ট সাইট সিন। এরপর আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি, কালকে আমাদের ট্রেন রয়েছে। তো আপনারা যারা তাকদা আসবেন বা তিনচুলে আসবেন, তো এই তিস্তা ভ্যালি রোডটাকে নেবেন, এবং এটাতে নিলে আপনাদের এই এই তিস্তা ভ্যালি টি গার্ডেন পেয়ে যাবেন। কিছুটা দূরে গিয়ে যেটা আমরা দেখে এলাম একটু আগে, রংলি টি গার্ডেন, সেটাও পেয়ে যাবেন। তারপর তাকদা অর্কিড সেন্টার। তো এইভাবে আপনারা ট্যুর প্ল্যান করুন, বেশ ভালো লাগবে। আবার কবে আসবো আমি জানি না, কিন্তু এই যে অপার্থিব সৌন্দর্য, এই যে চা বাগানের যে অপার্থিব সৌন্দর্য, মানে একে নিজের চোখে দেখতে হবে। মানে ক্যামেরায় দেখে বা টিভিতে, মোবাইলে দেখে আপনাকে সামনে আসতে হবে, কাছ থেকে ফিল করতে হবে। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি, তিস্তা ভ্যালি টি গার্ডেন থেকে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার তো চাই।
আর আমার চ্যানেলের যারা নতুন ভিউয়ার আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন দিনে, নতুন সকালে। বাই বাই।